মাননীয় শিক্ষামন্ত্রীকে এইচএসসি পরীক্ষার্থীরা অনেক বেশি ভালোবাসে। আমি জানি, বিশ্বাস করবেন না, চলেন একটা বক্তব্য আগে শুনে এখন নিই। পর্যন্ত শিক্ষামন্ত্রীর আমি 2-3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইঞ্চোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানোর লাইগা তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্ক আমি পামু? প্রশ্ন তোরা ভুল করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা মার্ক দিবি, তোরা দিবি নাকি দিবি না, না দিলে নাইগা আমি পাল্টাও ফালাই না যাবো। কথা হইতেছে কি, তুই এমন চোদনা, আমি প্রত্যেকটা আইসিডি পরীক্ষা দিয়েছি রাইতে বেলা খানকির বলে তুই কইছিস তুই পরীক্ষা বলে নিবি না। এরপরে আবার কইছিস তোরা যে পরীক্ষা নিবি 12টা বাজে এই ইয়ার সময় গাজীপুরে যে অনুষ্ঠান আইছিলি, তখন কইছিস তোরা আমরা মিটিং করে দেখছি, পরিবারদের সাথে মিটিং করে দেখছি, ও অবস্থা আবহাওয়া অতিদপ্তরের সাথে কথা বলে দেখছি। ওকে ফাইন, দেখলাম। তুই আবার 7টা বাজে ঘোষণা দিছিস যে পরীক্ষা যার যার মধ্যে হবে, পরীক্ষা দিতেই হবে। ওকে ফাইন। রাইতে বেলা 1টা বাজে মাদার চোদের বাচ্চা তুই হইতেছিস গিয়া আবার মিটিং বলে করস। তোর তুই তো মিটিং তোর হেডার ভিতরে বলে রাখ, তুই এক কথায় কইতে থাক, কয়ে রাখ পোলাপাইন যে আমরা মিটিং চুদি না, তোমরা ভাই পরীক্ষা দিতে হবে। অ্যান্ড পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে তোমাদের রেজাল্ট যখন দিব তখন হচ্ছে বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা ভালো ছিল না দেখে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো রেজাল্টে এরকম খারাপ হয়েছে। ইনশাল্লাহ পরিবারের বেচের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। তোরে আমার তুই যদি ভাই এক বাপের জন্মের হোস না, তুই ভাই তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তোর নিয়ে কোনো কথা বলার কিচ্ছু নাই। আমার ছোট মাথায় যেটা ধরে সেটা হচ্ছে যে 2026 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের মধ্যে ফাঁসের থেকে হারের সংখ্যা বেশি থাকবে, আর এটা দুষ যায় পড়বে বিগত সরকার মানে শেখ হাসিনার উপরে। মানে এটাই বোঝানোর, আমার মনে হচ্ছে এটাই যে বোঝাতে যেতেছে তারা যে বিগত সরকারের আমলে এত পরিমাণ বাজে শিক্ষা ব্যবস্থা ছিল যে যার কারণে 2026 সালে পরীক্ষার্থীদের পাশের থেকে হারের সংখ্যাটাই বেশি। এবং 2027 সালে যায় কিন্তু আবার ঠিকই পরীক্ষা ঠিক হইব। এবং যদি কোনো কারণে আল্লাহ না করুক, যদি বন্য কবলিত মানুষ হয় বা দুর্যোগ অবস্থা হয়, তাহলে কিন্তু পরীক্ষাও স্থগিত থাকবো। তাহলে সমস্যা নাই, আপনারা ক্ষমতায় আসছেন, আপনারা এটার ক্রেডিট নেবেন, কারণ যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারাই আসলে ক্রেডিট নিয়ে চিন্তা করে আর কি বেশিরভাগ। তাহলে এই একটা বছর শিক্ষার্থীদের একটা বছর কি কেন হুগা মাইরা দিতেছেন? যদি হুগা মাইরা নাই দিতে চান, তাহলে এই বৃষ্টির কথা বাদ দিলাম, এই বন্যার ভিতরে যার ঘরবাড়ি নাই, পড়ার মানে পড়বো যে মানে পরীক্ষার যে একটা মানে প্রস্তুতি নিব, সেই অবস্থা তো দূরের কথা, থাকার ব্যবস্থাই নাই গিয়া। গলা পানি, হাঁটু পানি, কোমর পানি, মানে মাথা পানি পর্যন্ত পোলা পান উল্টে পড়তেছে পানির মধ্যে, এত কষ্ট করে পরীক্ষা, তারপর আপনারা স্থগিত দেন নাই পরীক্ষাটা। আবার এক ফুটকিতে 14 বার বলছেন যে স্থগিত দিবেন, যদি দুর্যোগ ব্যবস্থা যদি খারাপ হয় তাহলে আপনারা স্থগিত দিবেন, কিন্তু এক ফুটকিতে 14 কথা বললে হয়, সে কথাগুলো রাখেন না। এটা কি মানে ফাইজলামি? যদি ফাইজলামি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে কিভাবে পরীক্ষাগুলো চলমান থাকে, এগুলো স্থগিত দিয়ে পরে দিলেও তো পারা যেত। তা আমার কাছে মনে হয় এটা যে এটার সম্পূর্ণ দোষ দেওয়া হইব বিগত সরকার শেখ হাসিনার উপরে, যে তখনকার শিক্ষা ব্যবস্থা আমরা এসে একদম সব সিটে আমরা একবারে যখন ভালো রেজাল্ট করছি, আর মাঝখান দিয়ে 1 বছর শিক্ষার্থীদের 1 বছর হুগা মেরে দিলেন।